আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এই ভিডিওতে আমরা একটা ফিজিক্সের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন শিখব। প্রশ্নটা হলো বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তো চলো এটা আমরা শিখি। তো দেখো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা কি জানি? F = ma। তার মানে m বলের একটা বস্তুর উপর যদি F বল প্রয়োগ করি তাহলে এটা যদি a ত্বরণে গতিশীল হয় তো তখন F = ma লেখা যায়। কিন্তু আমাদের প্রশ্নে বলছে কি, বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এখন দেখো, আমরা জানি এটা কি, m হলো বস্তুর ভর, F হলো বল আর a হলো ত্বরণ। আমরা জানি কি, এই বস্তুর ভর পৃথিবীর যেখানেই যাও, যে অঞ্চলেই যাও, যে স্থানেই যাও, এই ভরটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। ভর কিন্তু কখনো পরিবর্তন হয় না। আশা করি তোমরা এটা জানো। কিন্তু ওজন পরিবর্তন হয়। কারণ কি? ওজন W = mg। এই জিটা কি? অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হওয়ার কারণে ওজনটা পরিবর্তন হয়, কিন্তু এই ভরটা কখনোই পরিবর্তন হয় না। তো এই ভরটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি লিখতে পারি? F সমানুপাতিক a। অর্থাৎ বল ও ত্বরণের মধ্যে সম্পর্কটা হলো কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ত্বরণের সমানুপাতিক। তার মানে কি, বল যত বাড়বে ত্বরণ তত বাড়বে, আর যদি বল যত কমবে ত্বরণ তত কমবে। ত্বরণ বৃদ্ধি মানে কি? ত্বরণ যদি বৃদ্ধি পায় তাহলে বেগটা বৃদ্ধি পায়, তো ওই বস্তুটা আরও বেশি স্পিডে চলে আর কি। তো দেখো, মেইনলি আমাদের প্রশ্ন ছিল বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক। তো এটাই কি, বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক। অর্থাৎ একটা আরেকটা সমানুপাতিক। অর্থাৎ বল বাড়লে ত্বরণ বাড়বে, বল কমলে ত্বরণ কমবে। তো এটা যদি তোমাদের পরীক্ষার খাতার অনুধাবনমূলক প্রশ্ন আসে, তোমরা কীভাবে লিখবে সেটা আমি এখন বলে দেব। লিখবে, m বলের বস্তুর উপর F বল প্রয়োগ করা হলে যদি a ত্বরণে গতিশীল হয় তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে জানি F = ma। কিন্তু বস্তুর ভর ধ্রুব হওয়ায় F সমানুপাতিক a, এটা আর কি। অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল ত্বরণের সমানুপাতিক। বল বাড়লে ত্বরণ বাড়ে এবং বল কমালে ত্বরণ কমে। এটাই কি বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।